আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে ভিডিও নিয়ে এসে আলোচনা করব। আর মেঘও করে আছে, এদিকে দেখেন হাওয়াও ছেড়েছে, আকাশের ভাবটা ভালোও নেই, আর এদিকে ঝড় মতন উঠেছে। আর আমার গাছের আমগুলো আছে, এগুলো মনে হচ্ছে যদি ঝড় হয় সবই পড়ে যাবে। তা ইনশাল্লাহ আল্লাহ যতটা যাই রাখে তাই ভালো। তা এই ঝড়ের সময় উঠে ছাদ বাগানে আপনাদের সাথে আলোচনা করব। আজকে ছাদ বাগানে যে কেঁচো সার, কেঁচো পোকামাকড় কিভাবে মারবেন সেই নিয়ে আলোচনা করব। আর এই যে আছে আমড়া গাছ, এই আমড়া গাছে দেখেন দুটো ডালে দুটো শাখা বার হয়েছে। একটা শাখা ছিল মাঝখান থেকে কেটে দিয়েছিলাম বলে দুটো বার হয়েছে। এখান থেকে মাঝখান দিয়ে আমি এই যে আছে এটা কেটে দেবো, দিলে তাহলে এখান থেকে নতুন শাখা আবার দুটো হবে। যত এর ফোরকি শাখা হবে তত আমরা গাছটাই হবে। তা এই আছে, এখান থেকে এটাও কেটে দিচ্ছি, দেখেন হ্যাঁ এই যে এই কেটে দিলাম। তো এখান থেকে নতুন হবে, নতুন বার হলে তখন সেই শাখা থেকে আমরা ফুল চলে আসবে। আর বলছিলাম যে জৈব মাটি কিভাবে পোকামাকড় থেকে বাঁচবেন, সব থেকে সহজ জিনিস এইখানে আছে আমার কেঁচো সার। কেঁচো যদি এই মাটি থেকে জন্ম হয়, সব থেকে উপকারী জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। আর যখন দেখবেন বর্ষার সময় যে কেঁচো হচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে, পানির থেকে কেঁচোটা বার হচ্ছে, যখন রোদ্দুরে হলে পোকামাকড়টা আক্রমণ করে না, কেন রোদ্দুরের তাপে অনেকটা কিছু মারা যায়। তা সব থেকে সহজ জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যে বাড়িতে আমরা যে উনুনে হোক গ্যাসে হোক ভাত রান্না করি, সেই ভাতের যে ফ্যান আছে সেই ফ্যানগুলো গরম গরম যখন মনে করবেন যে এতে পোকামাকড় ধরেছে, সেই ফ্যানগুলো এসে আপনি তখন এই যে জৈব মাটির ভিতরে আপনি ঢেলে দেবেন। বলেছি যে ফ্যান যদি কেঁচো যদি মারতে চান পোকামাকড়, তা ফ্যান গরম গরম ফ্যান জৈব সারের ভিতরে দিয়ে আপনি ওটা ভালোভাবে দেবেন, তাহলে আপনার পোকামাকড়গুলো মারা যাবে। আর এখানে একটা লিকুইড আছে, এই লিকুইডটা কেউ যদি চিনতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো ডুমুর আছে, ডুমুর বাড়িতে কেউ সেদ্ধ করে খায়, কেউ খায় না। আমি শুধু গাছের জন্যই সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে ডুমুরের জল। এই ডুমুরের পানিটা প্রচুর উপকার, মানুষের জন্য যেরকম উপকার গাছগাছালির জন্য। আর আজকে এখানে আছে প্রচুর খোলা থেকে শুরু করে সবজির সমস্ত খোলা, এতে যে চোখ আছে এর থেকে যদি আমি জৈব সার পচাতে দিই, তার থেকে যদি চোখ থাকে এর থেকে গাছও বার হয়ে যাবে। আর এই যে এক সপ্তাহ হয়ে গিয়েছে, সবেদা গাছে সমস্ত গাছে পোকামাকড় আক্রমণ করবে না। তার জন্য এই যে তেলাপোকার চকটা এইভাবেই বলেছিলাম দিয়ে দেবেন, দিলে দাগ দিয়ে দিলে এর গায়ে যে রসটা খেয়ে নেবে না। আর এই বৃষ্টি হয়েছে, প্রচুর গাছগাছালি, মানুষের যেরকম আনন্দ গাছেরও আনন্দ। তো বুঝতেই পারছেন গাছও কথা বলতে পারে না, তবু আল্লাহ তাআলার কাছে চায় বৃষ্টির জন্য। মানুষ যেরকম চায় তারাও চায়। তাহলে দেখেন এইভাবে দিয়ে দিলি সমস্ত গাছে, তাহলে এই যে গাছে যে লেবুটা ধরেছে, এই লেবুটার রসটা খেতে পারবে না। এই দেখেন, ওই জন্যে এইভাবে গাছে যদি দেন আপনার তাহলে পোকাটা আক্রমণ করবে না। এই দেখেন এই যে ফুলের রসটা খেয়ে নেবে না। বলেছি আপনারা এটা 10 দিন পর কি 1 সপ্তাহ পর পর দেবেন। আমার 1 সপ্তাহ হয়ে গিয়েছে, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার গাছে একটা পোকামাকড়ও নেই, দেখেন, তাও দিয়ে দিচ্ছি। যদি বৃষ্টির সময় যদি মাটি থেকে গরম হয়ে যদি আবার বার হয়, তা এই যে দেখেন একটু পোকামাকড় কিছু নেই। আর এইভাবেই গাছও দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি হয়েছে, সবটা ধুয়ে গিয়েছে, গাছে কোনো দাগ নেই, ওই জন্য আবার দিয়ে দিচ্ছি। সমস্ত গাছে সব দেওয়া হয়ে গিয়েছে। এই যে এতটা খোলা, এগুলো সব ঢেলে দিচ্ছি এতে। দেখ অনেকটা প্রচুর হয়েছে। এইভাবে দিয়ে তারপর আমি এতে গরম গরম ফ্যান দিয়ে দেবো, তাহলে পোকামাকড় এতে আর আক্রমণ করবে না। তাই আমার বেডটা দেখেন বাড়ির এতটা সবজির থেকে খোলা থেকে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তাই দেখেন এই যে হচ্ছে সিঙ্গাপুরি কলা, এই সিঙ্গাপুরি কলা গাছ তুলে নিচ্ছি, তুলে আমরা মাঠে রোপণ করব।
আর এখানে অনেকটা হয়েছে বাচ্চা। আর এই সাইড এটা তুলে নিয়েছি, এটাও তুলে নেব। আর এই একটা আছে, এটাও তুলে নিয়েছি। আপনাদের দাদা আর একটা কোপ মারছে। আমার এইখানে ভিতরে 4-5টা কান্দি ধরে একভাবে। আর প্রচুর এই কলাগুলো মিষ্টি, বড় বড় সিংহপুরি কলা। তা এরকম জাত মাঠের দিকে বসিয়ে দিচ্ছে। এই ডুমুরের পানি প্রচুর উপকার। আর এতে আপনি 2 লিটার মতন পানি দিয়ে সমস্ত গাছে আপনি প্রয়োগ করতে পারবেন। আর যে ফ্যান বললাম যে কেঁচো থেকে কিভাবে বাঁচবেন, ফ্যান আপনি গরম গরম দিয়ে, আপনাদের এখন দেখাচ্ছি না, ফ্যান এখন আমার রেডি হয়নি, নেক্সট ভিডিওয় দেখিয়ে দেবো। ফ্যান যদি আপনারা পোকামাকড় থেকে বর্ষার সময় বাঁচতে চান, গরম গরম ফ্যান পোকামাকড়ে আপনারা দিতে পারবেন। আর এই ডুমুর সব গাছে আপনারা দিতে পারবেন, ফল গাছেতে শুরু করে সমস্ত গাছে দিতে পারবেন। এতে প্রচুর উপকার। তা ডালিম গাছের থেকে শুরু করে ঝাল গাছে যাতেই দেবেন। তা দেখেন বেগুন গাছের গ্রোথটা কত সুন্দর। আর ছোট রয়েছিলাম একই বয়স, তো সব থেকে এই গাছটা এত সুন্দর হয়েছে। আর এখানে এটাও হচ্ছে। আর বৃষ্টি হয়েছে, আকাশের আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছে বলে আরও সুন্দর, গাছরা নিচে নিচে সব বড় হচ্ছে, তো বুঝতেই পারছেন। এই ডুমুরের পানি আপনারা অবশ্যই, যদি বাড়িতে ডুমুর খান, সেই ডুমুর যদি মনে করেন আমি গাছে দেবো, গাছে প্রয়োগ করবো, তা আপনারা অবশ্যই কষটাও রেখে দিতে পারেন। আর সেদ্ধ করে যদি খান, আমি শুধু গাছের জন্য সেদ্ধ করেছি, সেদ্ধ করে না খেলে এর উপকারিতা বেরিয়ে আসে। তো গাছের জন্য আমি শুধু হালকা সেদ্ধ করে এই লিকুইডটা বার করে নিয়েছি গাছের জন্য। আর এই আঙ্গুর গাছেও দেবেন, দেখেন প্রচুর উপকার এতে, সমস্ত গাছে দিচ্ছি। দেখেন কুল গাছটা কাটিং করে দিয়ে, না কাটিং করে দিয়ে ভুল করেছিলাম, কাটিং করে দিয়ে কত সুন্দর আবার নতুন। তারপরে দেখেন কতটা লাল শাক ধরেছে। আর ছাদেরতে গিয়ে, মাঠে গিয়ে কলা গাছ রোপণ করব। আর এই যে ড্রাগন গাছটার এবারে ফুল হওয়ার মাসের তো হবে, এখন টাইম আছে, তা আরও ফরকি ছাড়ছে। তারপর কিভাবে এর কাটিং করলে ফুল চলে আসবে সেটা আপনাদেরকে শর্ট ভিডিওই দেখিয়ে দেবো। তারপর ফুল আসার টাইম হয়, এখন নতুন শাখা বার হচ্ছে, কাটিং করে আবার নতুন গাছ আবার বসাতে পারবো। কেন কাটিং করে সেগুলো ফেলবেন না, সেগুলো আপনি বসিয়ে আপনার নতুন ড্রাগন ফল আপনার ছাদ বাগানে ভর্তি হয়ে যাবে। তা সমস্ত গাছে কম বেশি দেওয়া হয়ে গিয়েছে। দেখেন গাছের চেয়ারাগুলো এত সুন্দর, বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকে কত সুন্দর চেয়ারাগুলো। আর সবেদা গাছেও দিয়ে দিচ্ছি, আর সব শেষ হয়ে গিয়েছে। দেখেন এগুলো দেখেন চেয়ারা, সমস্ত মরিচ গাছে মরিচ ভর্তি হয়ে গিয়েছে। আর এই যে গাছে দেখেন নতুন শাখা বার হলে সেগুলো অবশ্যই কেটে দিত, কতবার কেটে দিই তবুও নতুন একভাবে বার হয়।
দেখেন এখান থেকে এতবার কেটে দিয়েছি, নতুন শাখা আবার হচ্ছে, তখন এতে আর ফল আসবে না। দেখেন এটা একটা ঝাড় তৈরি হয়েছে বলে এটা আর কাটলাম না, এর থেকে ঝাড় পুরো। আর এত পেয়ারাও ধরেছে, দেখেন এত ছোট গাছে কত সুন্দর পেয়ারা ধরেছে। আর এর যদি শাখা আপনি আরও বার করে নতুন যদি বার করতে চান, তা এর মাঝখান থেকে এইভাবে কেটে দিতে হবে, তাহলে নতুন শাখায় আবার নতুন বার হবে। তা এক্ষুনি গোড়া ছোট মোটা হয়নি, সরু আছে, তাই এক্ষুনি আর শাখা বের করবো না, এই দুটোই থাক। দুটো থেকে নতুন শাখা আবার বার হবে সাইড থেকে, তখন আবার মাঝখান থেকে আমি কেটে দেবো। তা ডুমুরের পানি পুরো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই জৈব মাটি যেটা তৈরি করছি, রাসায়নিক সার তৈরি হচ্ছে। আর এইখানে আপনি ফ্যান দিয়ে, আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো কীভাবে ফ্যান দেবেন, দিলে পোকামাকড়গুলো মারা যাবে। তাহলে আজকের মতন ভিডিও শেষ করলাম। অবশ্যই সবাই ভালো থাকেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।